আজকে ওসমান হাদি ভাইকে টার্গেট করে মৃত্যুবরণ করানো হয়েছে। আগামীকালকে হাসরাত আব্দুল্লাহ ভাইকে এভাবে মারা হবে, পরশুদিনকে আপনাকে আমাকে এভাবে মারা হবে। তাহলে এখনো যদি আপনি আমি সোচ্চার না হয়, আগামীতে আপনাকে আমাকে যারা হকের উপরে থাকবে তাদের কলা কাটা করা হবে। এজন্য সকলের উদ্দেশ্যে বলতে চাই, এ প্রচলিত যে গণতন্ত্র, পচা যে গণতন্ত্র, এগুলো থেকে বেরিয়ে আসে, প্রচলিত আল্লাহ গণতন্ত্র থেকে বেরিয়ে আসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামী খেলাফত আমাদের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে দিয়ে গেছেন, আমরা যেন কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের রাষ্ট্রকে যেন সাজাতে পারি। আমিন। বাংলাদেশের তরুণ এক রাজনীতিবিদ এবং রাজনীতিবিদদের একজন আইকন যিনি ছিলেন, আমাদের সকলেরই প্রিয় ওসমান হাদি ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় চলে গিয়েছে। আমরা সকলেই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে যেন শহীদের মর্যাদা দান করে। আমিন। আমরা কেউ চাই না আমাদের আর এভাবে আমাদের মৃত্যুগুলো হোক। এবং সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এই যে আজকে হত্যাগুলো হচ্ছে যে নির্মমভাবে, এই হত্যাগুলো বাহির থেকে কোনো মানুষ এসে কি করতেছে? আমরাই তো করতেছি। তাহলে আমরা কারা? আমরা নিজেরাই। তাহলে আমাদের নিজেদের অধঃপতন কিন্তু আমরা নিজেরাই করতেছি। আজকে ওসমান হাদি ভাই যদি সে সত্যের কথা বলতে গিয়ে যদি তার জীবন এভাবে দিতে হয়, তাহলে আজকে আপনি আমি যখন আবার সত্য কথা বলবো, আপনার আমার জীবনের নিরাপত্তা কিসের থাকবে? আজকে ওসমান হাদি ভাইকে টার্গেট করে মৃত্যুবরণ করানো হয়েছে। আগামীকালকে হাসরাত আব্দুল্লাহ ভাইকে এভাবে মারা হবে, পরশুদিনকে আপনাকে আমাকে এভাবে মারা হবে। তাহলে এখনো যদি আপনি আমি সোচ্চার না হয়, আগামীতে আপনাকে আমাকে যারা হকের উপরে থাকবে তাদের কলা কাটা করা হবে। এজন্য সকলের উদ্দেশ্যে বলতে চাই, এ প্রচলিত যে গণতন্ত্র, পচা যে গণতন্ত্র, এগুলো থেকে বেরিয়ে আসে, প্রচলিত আল্লাহ গণতন্ত্র থেকে বেরিয়ে আসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামী খেলাফত আমাদের মাঝে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে দিয়ে গেছেন, আমরা যেন কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের রাষ্ট্রকে যেন সাজাতে পারি। আমিন।